যখনই ফ্লাইট চালু হবে নর্মালি আমরা টেলিভিশনের স্টলে বা মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানানোর সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ এখানে বসা আছে, প্রতিমন্ত্রী বসা আছে, 24 ঘন্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনিটর করতেছেন। এই ধরনের যখনই যেটা হবে এটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে জানানোর। যেগুলা বাতিল হয়েছে আমরা কালকে রাত্রে পর্যন্ত এদেরকে প্রথমে তাদেরকে থাকার ব্যবস্থা করেছি। তারা যারা যে গন্তব্যস্থলে যাওয়ার তাদের জন্য আমরা গাড়ি ব্যবহার দিয়ে দিয়েছি। মানে অ্যাকোমোডেশনের যা আছে ফেসিলিটি, আদার ইনফরমেশন যেগুলো আছে সেগুলা লিকেজের জন্য আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। কনসার্ন অফিসারও হল মনিটরিং করতেছেন এবং এও বলছি যে কোনো কিছু হলে আপনারা টেলিভিশনের স্ক্রলে দেখবেন আমাদের অ্যানাউন্সমেন্ট ঘন্টায় ঘন্টায় অ্যানাউন্সমেন্ট চলছে। তো কাজে এইটুকু যতটুকু করা আমরা ওনারা যেভাবে পরিবার পরিজন, আমরাও তো রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আমরা চিন্তায় আছি আমাদের নাগরিকরা কিভাবে এখানে আসে। ওই জন্য আমাদের প্রত্যেক রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে, সেল গঠন করা হচ্ছে। যেখানে যেটা ইনফরমেশন পাচ্ছি আমরা সার্বক্ষণিকভাবে সেই ব্যবস্থা। আমরা যেমন কালকে শুনছি কুয়েতে আমাদের 3 জন উইন্ডেড ছিল, এখন আমরা সেটা শুনে যায় 2 জন মাইনর আর 1 জন ছেড়ে গেছে। এই 2 জনও তাদের বাড়িতে চলে গেছে। এখন পর্যন্ত সেই ধরনের কোনো ক্যাজুয়ালিটি বা কোনো ধরনের আমাদের দেশের নাগরিকরা আমরা নিরাপদ জায়গায় থাকার জন্য ওইখানে রাষ্ট্রদূতরা তারা প্রত্যেককে সেভাবে মেসেজ দিচ্ছেন, প্রত্যেকের মতো করে সেফ সাইডে চলে গেছে। 16135 হটলাইন। এবং আমরা না আর শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকেই আমাদের যার ডেস্ক থেকে দেওয়া হচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।